আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপি কিচেন। আজকের বানাবো ফুলকপি দিয়ে জ্যান্ত রুই মাছের ঝোল। তা সকালবেলা একটা জ্যান্ত রুই মাছ নেওয়া হয়েছিল, সেটা কেটে নিয়েছি। এখন এই একটা সুন্দর ফুলকপিটা দিয়েই মাছটা ঝোল করবে। এখন এই ফুলকপিটা আমি কেটে নেব। সমস্ত কিছু রেডি করে নিয়ে বসে পড়েছি। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হতে হতে আমি মাছে মশলাটা মাখিয়ে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লবণ। মাছটা এবার ভালো করে মাখিয়ে নেব। মাছগুলো এবার আমি একটু উল্টে দেব। এইভাবেই উল্টে পাল্টে মাছগুলো একদম কড়া করে লাল লাল করে ভেজে নেব। প্রথমবারে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছগুলো ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। সেকেন্ড বারে মাছটাও সেম পদ্ধতিতে ভেজে নেব। লাস্ট বারের মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই মাছ ভাজা তেলেতেই আলুগুলো একটু লাল করে ভেজে নেব। ভাজার সময় আলুতে দিয়ে দেব লবণ আর হলুদ। আলুগুলো এবার একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা আমি লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আলু লাল করে ভেজে তুলে নিয়েছি, এবার ফুলকপিটাও সেম পদ্ধতিতে লাল করে তুলে নেব। ফুলকপি ভাজার সময় দিয়ে দেব ফুলকপিতে হলুদ, লবণ, ফুলকপি থেকে জল ছাড়ার জন্য একটু ঢাকা দিয়ে ফুলকপিটা একটু লাল করে ভেজে নেব। ফুলকপি, আলু, মাছ সবকিছু আমার ভাজা হয়ে গেছে। এবার রান্নার জন্য দিয়ে দেব সর্ষের তেল, দিয়ে দেব কোচানো পেঁয়াজ,
পেঁয়াজটা ভালো করে লাল করে নিয়েছি, এবার দিয়ে দেব টমেটো। টমেটোটাও তেলের উপর ভালো করে ভেজে নেব। তেলের উপরে টমেটোটা অনেকটা গলে এসেছে, এবার দিয়ে দেব আদা রসুন বাটা। সব ভালো করে তেলের উপর ভেজে নিয়েছি, এবার দিয়ে দেব লবণ, লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় দিয়ে দেব ভেজে রাখা আলু, আর দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি। মশলার সাথে ভালো করে ভেজে রাখা আলু আর ফুলকপিটা কষিয়ে নেব। শুকনো কলায় ধনে জিরে আর একটা শুকনো লঙ্কা ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই গুঁড়োটাই এখন দিয়ে দেব। এই গুঁড়োটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। ফুলকপি আলু খানিকক্ষণ আমি কষিয়ে নিয়েছি, আর দেখুন অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এই সময় দিয়ে দেব জল। কপি আলু ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, উপর থেকে ধনে পাতাটা ছড়িয়ে দেব। দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। যে বড়িটা ভেজে নিয়েছিলাম, ভাজা বড়িটা দিয়ে দেব। ভেজে রাখা মাছটা এবার পেতে দেব। এবার ঢাকা দিয়ে 2 মিনিট ভালো করে মাছটা দিয়ে ফুটিয়ে নেব। মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নেবে এবারে। ফুলকপি দিয়ে মাছের ঝোলটা আমার হয়ে গেছে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই সুপি কিচেনকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সুপি কিচেনের পাশে থাকবেন। এখানে আমার ভিডিওটা শেষ করছি। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আর এইভাবে বাড়িতে শীতকালে নতুন ফুলকপি দিয়ে আর জ্যান্ত মাছ যদি পেয়ে যান, তাহলে এইভাবে ঝোল বানিয়ে অবশ্যই একবার খেয়ে ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে তাহলে সুপি কিচেনকে কমেন্ট করে জানাবেন। এখানে আমার ভিডিওটা শেষ করছি। টাটা।